আসসালামু আলাইকুম। সাপিয়া ব্লগস থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ হচ্ছে আমরা সবাই যাচ্ছি নদীর চরে ঘুরতে। ওদিন আপনাদের বলেছি যে ওই সাইডে হলো ঘুরতে যাব, নদীর ওই চর পাশে। তো আজকে হলো সবাই মিলে যাচ্ছি ঘুরতে। আর ঘুরতে যাচ্ছে হলো যারা, আর আছে একটা চাচি শাশুড়ি। তো চলুন যাওয়া যাক। হাঁটতে হাঁটতে, বাজার তো আমাদের বাসার পাশেই, তো চলে এসেছি বাজারের মধ্যে। তো বাজারের মধ্যে কিন্তু ওরকমভাবে ভিডিও করতে পারতেছি না, সবাই তাকিয়ে থেকে। আর জানেন গ্রামের মানুষজন কিন্তু অতটা বোঝে না, মোবাইলটা যখন ধরা হয় এভাবে তখন তারা ভাবে যে কি করে ফোন দিয়ে। তো ওই জন্য আর ওরকমভাবে বাজারের ভিতরটা ধরা হয় নাই। নদীর পাড়ে চলে আসছি। আর এখন হলো আমরা আর একটু সামনে আগাইয়া হচ্ছে ট্রলারে উঠবো। আর এখানে হচ্ছে আমার ওই কাকি, উনি হলো ফুলগুলো দেখাই দিল। তো ফুলগুলো দেখতে তো খুবই ভালো লাগলো। তো দেখেই সাথে সাথে হলো ক্যামেরাটা ধরে নিলাম। আর পাশে কিন্তু আমও আছে, অনেক আম। আর যাচ্ছি হলো আমরা বিকালবেলা, প্রচণ্ড গরম। এখন বাজে হলো 5টা। তো খুব কম সময়ে এসেছি, তো বেশি দূরে না, পাশেই। আর আরেকটা কথা বলি, আমার আপুরা, কিছু কিছু আপুরা আছে বলে ভুলে গেছে নাকি। না আপুরা, কেন আপনাদেরকে ভুলে যাব? আপনারা তো আমার অনেক কাছের মানুষ। ইউটিউবে এসেছি যেদিন থেকে, সেদিনই আপনারা আমার কাছে অনেক অনেক কাছে, অনেক আপনজন আমি মনে করি, আমার মনে হয়। তা আমি হলো গ্রামের বাড়িতে আসছি। আর এখানে আসছি যে প্রচণ্ড গরম, ওরকমভাবে ভিডিও করি না। এই যে একটু একটু করে মাঝে মাঝে করি। আর আপলোড দেখেন 2 দিন 3 দিন 4 দিন পর পর, কয়েকদিন পর পর দেওয়া হচ্ছে। তো ওইভাবে ভিডিও কিন্তু করতেছি না। আর একটু ঘোরাফেরা করি, মানে সব সময় ভিডিও ক্যামেরা নিয়ে ফোন নিয়ে পড়ে থাকি তা না, গরমেতে একদম খারাপ লাগে। তো ফোনটা বেশিরভাগই ধরি না, পড়েই থাকে রুমে। তো আমি তো সবাইকে বলেছি আমি বাসায় যে সবার ভিডিও দেখব, আর এখানে থেকে দেখতে পারবো না, সমস্যার ভিতরে আছি, নেটওয়ার্কেও সমস্যা গ্রামে। আর আমি হচ্ছে এই গ্রামে আসার পরে হচ্ছে ভিডিও আপলোড করতেছি কিছুদিন পর পর। আর আমি দেখেছি আমার কিছু কিছু আপুরা আছে চলে যায়, ভাবে কি আমি মনে হয় নাই তাদের সাথে, এজন্য কেটে দিয়ে চলে যায়। কেন আপনারা এরকম কখনো করবেন না? এভাবে কেটে চান কেন? আপনারা ভালোভাবে দেখবেন ভিডিও, তারপরে সব কিছু দেখবেন যে কি বলছে। না জেনে না শুনে আপনারা কেটে এভাবে চলে যান কেন? এভাবে যদি কেটে যান তাহলে কেউ আসবেন না বন্ধু করতে। তো যে সকল আমার আপুরা ভাইয়ারা আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল তাদের প্রতি। আর তারা আমার পাশে আছেন, সাপোর্ট করছেন বলে আমি এই পর্যন্তই আসছি। এই মুহূর্তে যারা আমার ব্লগটি দেখছেন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আমরা হচ্ছে এই যে ট্রলারের ভিতরে উঠে গেছি সবাই। আর নামার সময় হচ্ছে অনেক নিচু, তো এই জন্য সবাই জুতা খুলছে, জুতা খুলে হলো নিচে এসে আবার জুতা পরা হয়েছে। ওই করে না
লাভ মারো ভাই, করছি তো। তোমার একটু বেশি বেশি করা লাগবে। আসো তুমি, আসো বেশি। 40 টাকা তো আমারে বেশি বেশি করবা। কোন দিক যাবা? কিচ্ছুই আমি কলম। তো আমরা হলো চলে এসেছি, এই যে টলার থেকে নেমে গেছি। তো খুব ভালো লাগতেছে, অনেক দিন পরে এই চরেতে ঘুরতে আসলাম। আর এই সাইডটা হলো পাথর দিয়ে দিয়েছে, দেখেন ওই সাইডও দেয়া, বাজারের ওই সাইডটা, আবার এই সাইডও দিয়েছে। এই সাইডও ভেঙেছিল, আর এখন তো নদীটা একদম নীরব হয়ে গেছে দুইটা ব্রিজ হওয়াতে। এখানে হয়েছে কি, আমরা হলো ওই পার থেকে আসছি, ভাবছি কি এই সাইডে হয়তো কোনো দোকানপাট হবে, কিন্তু যে না, এখানে কোনো দোকানপাট নেই। তো কোনো খাবার জিনিস খাইতে পারলাম না। তো যাই হোক, এখান থেকে ঘুরে হয়তো যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যেতে হবে, কিছু খাওয়া লাগবে ওইখানে ওই পারে যেয়ে। ওই যে ওইটা হলো পুরাটা বাজার। আর ওই যে হচ্ছে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, ওই যে সবুজ গাছপালা। তো এখানে আমরা একটু নামবো এখন। এখানে কিন্তু নামতে অনেক শক্ত, ওই বালুগুলো কিন্তু অনেক শক্ত। তো নামে হয়তো আমরা একটু ঘুরবো পানির ভিতর দিয়ে। হ্যাঁ নামবো, এখানে হলো আমি ইউটিউবে আর আমার এই ভাবি হচ্ছে ফেসবুকে। তো আমাদের ক্যামেরা দেখে হলো ওই যে আমার কাকি মুখ ঢাকছে, তারপরে আরেকজন, মানে যারা যারা আসছে তারা হলো মুখ ঢেকে ঢেকে রাখতেছে। তাদেরকে বারবারই বলতেছে যে দিব না দিব না, তারপরে ভয় পাচ্ছে যদি ক্যামেরা একবার বন্ধ করে দিই। আর আমি হলো এখানে আমার ওই চাচি শাশুড়ির নাম আর চাচার নামে প্রথম অক্ষর লিখতেছি। তো উনি হলো বলতেছে ওরে বাবারে ভালোবাসা, আবার কাটে দিচ্ছে, লাভের মাঝখানে যে একটা ইয়ে দিচ্ছে। আর এই যে আরেকটা আঁকলাম আরেকজনের। তো এত সময় কিন্তু আমার এই কাকি ধরেছে ক্যামেরাটা, আর এখন হচ্ছে সে নাক ঢেকে বেড়াচ্ছে, দেখেন। তো কাকিরে বলতেছে কাকি একটু তাকাও, তোমার সাথে একটা পিক তুলি। সে বলছে কি না না, তুমি দিয়ে দিবা, ইউটিউবে দিয়ে দেবা, ফেসবুকে দিয়ে দেবা। আমি বলতেছি যে দিব না দেব না, তুমি এদিকে তাকাও। সে কিছুতেই বিশ্বাস করতে পারতেছে না। তো কাকি কিন্তু আমার অনেক শিক্ষিত আছে, শিক্ষিত হইলে কি হবে, সে কিন্তু এইসব ফোন টোন ওইভাবে চালায়ও না, আর অত কিছু বুঝেও না যে কখন কোনটা তুললে যাবে, ফেসবুকে দিলে হবে, না দিলে না। তো সে হলো সাদাসিধে মানুষ এক কথা বলতে। তো ওইখানে হচ্ছে একটা জাল পেতেছে। তো কাকি বলছে যে এখানে হয়তো মাছ বেঁধেছে অনেক। আমি বলছি যে মাছ বেঁধেছে টানবা, কেউ যদি দেখে হয়তো রাগ করতে পারে। তো আমাদের পানিতে ঘোরা শেষ, এখন হচ্ছে উপরের দিকে চলে যাব। আর ওই উপরের দিকে হচ্ছে পাথর দিয়ে দিয়েছে, অনেক সুন্দর জায়গা। চলুন সেখানে আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে ভাবি হলো হাসতেছে, একটা গরু এসে ধাওয়া করছে আমাদের। বরফ একটু পরে খান। আর বাসা থেকে পানি নিয়ে আসছে ডিপে জমায়ে 2 লিটার একটা বোতলে। তো সে পানি বরফই হয়ে আছে, এখন
ওই ছোটরা বলতেছে পানি খাবো, তো বলতেছে যে নদীর পানি মিশাইয়ে খাও। পানি না এখানে, আর কি করবা, বড় পানি এখনো গলে নাই, অল্প গলছে, সবার খাওয়া হয়ে গেছে। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, সূর্যটা ডোবা ডোবা হয়ে গেছে, লাল টকটকে। আর আমরা সবাই এখন চলে যাব। তো চলে আসছি, এই যে হচ্ছে আমাদের স্টিলের ব্রিজ। আর এই ব্রিজের নিচে দেখেন, এটা হচ্ছে মধুমতি নদীর শাখা, বারাসি নদী বলে। আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।